আপনি কি খেয়াল করছেন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমরা ব্যবহার করি তার 70%ই হলো ইউনিলিভারের প্রোডাক্ট। এই যেমন ধরেন সকালে ঘুম থেকে উঠেই ক্লোজ আপ দিয়ে দাঁত মাজা, তারপর পিউরিটের ফিল্টার থেকে পানি পান করা, মামার দোকানে গেলে লিপটনের চা পাতা দিয়ে চা খাওয়া, এরপর লাক্স সাবান দিয়ে গোসল করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে চুল ধোয়া, রেক্সোনা ব্যবহার করে ফ্রেশ হওয়া, সার্ফ এক্সেল দিয়ে কাপড় ধোয়া, আর ঘুমানোর আগে আবার ক্লোজ আপ দিয়ে দাঁত মাজা। উফ, 400+ ব্র্যান্ড ভাই এই ইউনিলিভারের। সবগুলার নাম নিতে গেলে এক ভিডিওতে শেষই করা যাবে না। 2019 সালে ইউনিলিভার আবার জিএসকে মানে গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের কনজিউমার হেলথ কেয়ার বিজনেসকে কিনে ফেলছিল, যার ফলে ইউনিলিভারের পোর্টফোলিওতে হরলিক্স, বুস্ট এবং সেন্সোডাইনের মতন আরও বেশ কিছু বড় বড় ব্র্যান্ড যোগ হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ইউনিলিভার কিন্তু শুরুর দিকে ইউনিলিভার নামে পরিচিত ছিলই না। 1964 সালে ইউনিলিভার যখন প্রথম তাদের ফ্যাক্টরি চালু করে চট্টগ্রামের কালুরঘাটে, তখন ইউনিলিভারের নাম ছিল লিভার ব্রাদার্স। ইউনিলিভার বাংলাদেশ মূলত লিভার ব্রাদার্স বাংলাদেশ নামেই তাদের এই যাত্রা শুরু করেছিল এবং 2004 সালে তারা তাদের পুরাতন নামটা চেঞ্জ করে নতুন করে নাম রাখে ইউনিলিভার। এই ইউনিলিভার নামটাই বাংলাদেশের এফএমসিজি ইন্ডাস্ট্রির সাথে এমনভাবে জড়িত যে ইউনিলিভার ছাড়া আসলে বাংলাদেশের এফএমসিজি মার্কেটকে আপনি কল্পনাই করতে পারবেন না। ইউনিলিভারের প্রায় 400+ ব্র্যান্ড থাকলেও আমরা কিন্তু আজকের ভিডিওতে ইউনিলিভারের সব থেকে ফেমাস যে ব্র্যান্ড সেটাকে নিয়েই কথা বলবো, আর সেই ফেমাস ব্র্যান্ডটা হলো লাক্স। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাক্স কিভাবে বাংলাদেশের মার্কেটে এত বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে আর এর পেছনে ইউনিলিভার কি কি মার্কেটিং স্ট্র্যাটেজি কাজে লাগাইছে। চলেন ভিডিও শুরু করা যাক। ল্যাটিন ভাষায় এই লাক্স শব্দের অর্থ হলো আলো, যদিও আলো মাথায় রেখে লাক্স নামের নামকরণ করা হয় নাই, বরং লাক্স নামটা রাখা হয়েছিল লাক্সারিয়ার শর্ট ফর্ম হিসেবে। আর এই লাক্স সাবানই লিভার ব্রাদার্সকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেয়, মানে সাধারণ মানুষের কাছে লাক্সের আলো ছড়াতে সাহায্য করে। লাক্সের জন্ম 1924 সালে ব্রিটেনে। 1924 সালে এর জন্ম হলেও এই সাবান বাংলাদেশে আসে 1963 সালে। শুরু থেকেই লাক্সের টার্গেট গ্রুপ ছিল আপার মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের মানুষজন, কারণ লাক্স ভালো করেই জানে আপার ক্লাসের লোকজন দেশে উৎপাদিত হওয়া সাবান থেকে বিদেশি সাবানকেই বেশি প্রিফার করবে। তাই লাক্স তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোও সাজাইছে এই মিডল ক্লাস লোকজনকে টার্গেট করেই। বরাবরের মতন লাক্স জানতো বাংলাদেশের মেয়েরা ইন্ডিয়ান নায়ক নায়িকাদের ফলো করে, কারণ বাংলাদেশের মানুষের মনের মধ্যে বড় একটা অংশ দখল করে রাখছে বলিউডের এই নায়ক নায়িকারা, আর এই সেন্টিমেন্টটাকেই মেইনলি লাক্স কাজে লাগাইছিল। আর আপনি যদি ইন্ডিয়াতে লাক্সের অ্যাডগুলো দেখেন তবে দেখতে পাবেন একে একে মধুবালা থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রায়, জুহি চাওলা, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাদুকোন সহ আরও অসংখ্য নায়িকাকে লাক্স তাদের নিজেদের ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করেছে। আর এই সমস্ত নায়িকাদের আলাদা একটা বিশেষণও রয়েছে কিন্তু, আর তা হলো লাক্স গার্ল। আপনি বাংলাদেশের মার্কেটে লাক্সের বিজ্ঞাপনগুলো দেখলেও একই সিনারিও দেখতে পাবেন। এখানেও দেখবেন সেই চম্পা থেকে শুরু করে অপি করিম, মেহজাবিন, মিম এবং আরও অনেককেই লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লাক্স ব্র্যান্ডের সাথে কানেক্ট করা হয়েছে। লাক্স শুরু থেকেই বলছে লাক্স ব্যবহার করে তারকারা, কারণ এটা সৌন্দর্যের প্রতীক। আপনি একবার একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে ভাবুন না, একজন সাধারণ মেয়ে টিভি স্ক্রিন বা নিউজ পেপারে দেখছে তার স্বপ্নের নায়িকা লাক্স ব্যবহার করে, অ্যান্ড লাক্স ব্যবহার করেই সে আজ এত সুন্দর। সো স্বাভাবিকভাবেই যে কোনো মেয়েরই ইচ্ছা জাগবে পছন্দের নায়িকাদের মতো লাক্স ব্যবহার করে সুন্দরী হয়ে যাবার। এক কথায় যদি বলেন, বাংলাদেশে দীর্ঘ 50 বছর ধরে এই লাক্স নারীদের সৌন্দর্য চর্চার সহযোগী হিসেবে কাজ করে আসছে। আপনি জানলে একটু অবাক হতে পারেন যে ডাব নামের যে সাবানটা বাজারে পাওয়া যায় এটাও কিন্তু ইউনিলিভারেরই একটি ব্র্যান্ড। আর এই সাবানের দাম দেখলেই বোঝা যায় ব্র্যান্ডের টার্গেট কাস্টমারই হচ্ছে আপার ক্লাসের মানুষজন, আর লাক্সের দাম দেখলে বোঝা যায় লাক্সের টার্গেট কাস্টমারই হইল আপার মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের মানুষজন, কারণ আপার ক্লাসের লোকজন সব সময় দামি ব্র্যান্ডের সাবানটাই ইউজ করতে চাইবে, আর মিডল ক্লাসটা চাইবে দামে কম মানে ভালো টাইপের কিছু একটা। আর এই সাইকোলজিটা কাজে লাগিয়েই কিন্তু লাক্স মিডল ক্লাস সেগমেন্টের মানুষের পছন্দের শীর্ষে পৌঁছে গেছে। এইবার আসেন একদম শুরু থেকে লাক্স কিভাবে তাদের নিজেদেরকে সুন্দর চর্চার মাধ্যম হিসেবে ব্র্যান্ড পজিশনিং করে আসছে দেখি। 1929 সালে লাক্স তাদের বিজ্ঞাপনে
26 জন হলিউড তারকাকে সংযুক্ত করে, আর সেই বিজ্ঞাপনের স্লোগান হিসেবে ব্যবহার করে 10 জনের মধ্যে 9 জন নায়িকা লাক্স ব্যবহার করে। 1931 সালে লাক্স তাদের নতুন আরেকটা বিজ্ঞাপনে বলে আই এম 31। এর অর্থ হলো বয়স ধরে রাখতে লাক্স ব্যবহার করছি। 1940 এবং 50-এর দশক জুড়ে লাক্সের বিজ্ঞাপনে নায়িকারা বলতে থাকে আমার মতো হতে হলে তোমার লাক্স ব্যবহার করতে হবে। পরের দশকে মানে 1950 থেকে 60-এর দশকে নায়িকারা বলে লাক্সই আমাকে ধরে রেখেছে। এদিকে বাংলাদেশে লাক্স চ্যানেল এর সাথে শুরু করে সুপারস্টার প্রতিযোগিতা। লাক্সই বাংলাদেশে একমাত্র ব্র্যান্ড যারা লাক্স চ্যানেল আই সুপারস্টার নামে বিউটি বেসড রিয়েলিটি শো চালু করেছিল। এর আগে লাক্স আনন্দধারা এর সাথে শুরু করেছিল মিস ফটোজেনিক প্রতিযোগিতা। আর এই সব বিনোদন প্রোগ্রাম থেকে মিডিয়াতে পা রেখেছে মিম, মেহজাবিন, মমো, বাঁধনের মতন বড় বড় লাক্স তারকারা। আর একদিকে যেমন এই তারকাদের ব্যবহার করে লাক্স নিজেদের প্রমোশন করছে, ঠিক একইভাবে লাক্স নামটা একটা সাবানের ব্র্যান্ডের বাইরেও গ্ল্যামারের প্রতীক হিসেবে মার্কেটে নিজের পজিশনিং তৈরি করে নিয়েছে। এটা ছিল একটা মাস্টার স্ট্রোক। এখানে নতুন নারীদের জন্য যেমন তারকা হওয়ার পথ খুলে যায়, তেমনি লাক্স একটা ব্র্যান্ড হিসেবে নিজেই তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৈরির কারখানা বানিয়ে ফেলে। এছাড়াও লাক্স নিয়মিত টিভি নাটকে স্পন্সর করে, ঈদের সময় লাক্স প্রেজেন্টস নাটক অথবা টেলিফিল্ম চালায়, লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের মতো ইভেন্ট করে। আর এই সব কিছু শুধু সাবান না, বরং একটা কালচার তৈরি করে ফেলছে। এছাড়াও লাক্সের সাবানের ঘ্রাণ, কালার এবং প্যাকেজিং সবই নারীদের আকর্ষণ করে। এটা মেয়েদের আলাদা অনুভূতি দেয়, এটা আমার প্রোডাক্ট। আর এই নায়িকা টাইপের পজিশনিংটাই বাংলাদেশের মিড সেগমেন্টের কাস্টমারদেরকে লাক্সের লয়াল কাস্টমারে রূপ দিয়েছে। আরও একটা জিনিস আজকে লাক্সকে লাক্স বানিয়েছে, আর তা হলো ইউনিলিভারের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ইউনিলিভার বাংলাদেশের প্রতিটা বাজার, দোকান, এমনকি গ্রামে গঞ্জে লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল ইত্যাদি প্রোডাক্ট পৌঁছে দিতে যে সিস্টেম ব্যবহার করে সেটাকেই ইউনিলিভারের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বলে। ইউনিলিভারের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এতটাই স্ট্রং যে দেশের প্রায় প্রত্যেকটা দোকানে লাক্স পাওয়া যায়। শহর আর গ্রামের মাঝে ব্র্যান্ডের কোনো অ্যাভেলেবিলিটি গ্যাপ থাকে না। আর এর কারণেই রাজধানীর এক কলেজ পড়ুয়া মেয়ের কাছে লাক্স যতটা সহজে পাওয়া যায়, ঠিক একইভাবে একজন গ্রামীণ গৃহবধূর কাছেও লাক্স ততটাই সহজে পাওয়া যায়। প্রোডাকশন থেকে কাস্টমার পর্যন্ত সব ধাপ ইউনিলিভার নিজে নিয়ন্ত্রণ করে। স্যাপ এবং ইআরপির মতো টেকনোলজি ব্যবহার করে কতগুলা প্রোডাক্ট কোথায় কখন কতগুলা লাগবে সেটাও আগেই প্ল্যান করে ফেলে। চাহিদা অনুযায়ী স্টক অ্যালোকেট করে যাতে কখনোই লাক্স স্টক আউট না হয়। শুধু বিজ্ঞাপন দিয়েই তো আর এত বড় ব্র্যান্ড বানানো যায় না। প্রোডাক্ট যদি মানুষের কাছে নাই পৌঁছায় তাহলে সেই ব্র্যান্ড তো আর টিকে না। আর ইউনিলিভার এটা খুব ভালোভাবে জানে। তাই তারা শুধু বাজার দখল করেনি, তারা প্রতিটি দোকান, প্রতিটি ঘরে পৌঁছানোর রাস্তা দখল করেছে। আর এটাই লাক্সের জনপ্রিয়তার মূল ভিত্তির একটা। সবশেষে এসে বলা যায় ইউনিলিভার কাস্টমারের মাইন্ড পজিশনিং তৈরি করে ফেলেছে এর প্রোডাক্ট কোয়ালিটি, দাম, প্রোডাক্ট ভিজিবিলিটি এবং অ্যাভেলেবিলিটি এবং প্রমোশনের মাধ্যমে, যার ফলে লাক্সের কাস্টমাররা আজ ইউনিলিভারের লয়াল কাস্টমারের রূপ নিয়েছে।